ঈশ্বরের জন্য কিছুই অসম্ভব নয়। এই বাক্যটি শুধু একটি বিশ্বাসের কথা নয়, এটি আমাদের জীবনের কঠিন সময়ে আশার শক্তি। বাইবেলে লেখা আছে লুক 1:37 কারণ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর সেই দরজা খুলে দিতে পারেন, যা মানুষের পক্ষে অসম্ভব। আপনি যদি এখন দুঃখ, অসুস্থতা, আর্থিক সমস্যা বা সম্পর্কে ভাঙনের মধ্যে থাকেন, তাহলে এই বাক্যটি আপনার জন্য। প্রথমত, ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। আমরা দেখি আদি পুস্তক 21 অধ্যায়ে সারা বৃদ্ধ বয়সে সন্তানের জননী হলেন। তিনি বৃদ্ধ বয়সে সন্তান প্রসব করলেন। যে বয়সে তিনি সন্তান প্রসব করলেন সেই বয়সে সন্তান প্রসব করা সম্ভব ছিল না, কিন্তু ঈশ্বর অসম্ভবকে সম্ভব করলেন। আরেকজনের ঘটনা দেখি আমরা, যোসেফ, যাকে তার ভাইয়েরা বিক্রি করে দিয়েছিল। সেখানে সে দাসত্বগিরি করছিল, যাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আদি পুস্তক 41 অধ্যায়ে আমরা সম্পূর্ণ বিবরণ পাই। সেই কারাগার থেকে ঈশ্বর তাকে তুলে মিশরের প্রধান করলেন, তাকে মন্ত্রী পদে নিয়োগ করলেন, আর সে ঈশ্বরের এবং মানুষের মাঝে তিনি সেতু হয়ে দাঁড়ালেন। তিনি ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রেখেছিলেন, ঈশ্বর তার জীবনে অসম্ভব কার্যকে সম্ভব করলেন। আজকে ঈশ্বর আমাদেরও একই কথা বলছেন। ঈশ্বর পারেন সমস্ত অসম্ভব কার্যকে সম্ভব করতে, যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিষ্ঠার সহিত এগিয়ে যাই। আরেকটি ঘটনা দেখি, যোহন 11 অধ্যায় লেখা আছে, লাজার মারা গিয়েছিলেন কিন্তু তিনি জীবিত হলেন। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলেন তার ভগ্নীরা, আর তাই ঈশ্বর তার জীবনে অলৌকিক কার্য করলেন। আজকে আমরা হয়তো অনেকে জাগতিকভাবে মৃত্যুবরণ করিনি, কিন্তু আত্মিকভাবে মৃত হয়ে পড়ে আছি। তাই খ্রিস্টে প্রিয় বন্ধু, আজকে ঈশ্বর আপনাকে এই বাক্যের মাধ্যমে বলতে চাইছেন, জেগে ওঠো, বেঁচে ওঠো, লাজারের মতন কবর ফেড়ে বেরিয়ে আসো। আজকে আমাদের মধ্যে যে সমস্ত শয়তানের বন্ধন আছে, সেই বন্ধন ভেঙে ঈশ্বরকে বিশ্বাস করে এগিয়ে চলো, কারণ ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস দরকার। মথি 17 অধ্যায় 20 লেখা আছে, তোমাদের বিশ্বাস যদি সরিষা দানার মতো হয় তবে কিছুই অসম্ভব হবে না। আমাদের শুধু সরিষা দানার মতন নিরেট বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি। অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু বিশ্বাস করি না। ঈশ্বর চান আমরা তার উপর সম্পূর্ণ যেন ভরসা করি। আমরা যদি দেখি সেই পিতরের কাহিনীর দিকে, পিতর যখন যিশুকে দেখলেন সমুদ্রের উপরে, জলের উপরে হেঁটে যাচ্ছেন, সে প্রথমে ভরসা করলো আর বললেন, ঈশ্বর, আমি তোমার সাথে জলে হাঁটতে চাই। যিশু বললেন, এসো। তখন পিতর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, আর যখন তার চোখটা ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে হাওয়ার দিকে দেখলো, আর সে জলে ডুবে যেতে থাকলো। তাই খ্রিস্ট প্রিয় বন্ধু, আমাদের বিশ্বাস যেন যিশু খ্রিস্টের উপরে হয়, আমাদের বিশ্বাস যেন ঈশ্বরের উপরে হয়, আমাদের নিজেদের বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতার উপরে নয়।
ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের বিশ্বাস যদি সরিষা দানার মতো থাকে তবে তোমরা অসম্ভব বলে কোনো কার্য দেখতে পাবে না। ঈশ্বর তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তৃতীয়ত, ঈশ্বরের সময় সঠিক সময়। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি ঠিক সময়ে কাজ করেন। হয়তো তুমি এখন অপেক্ষা করছো, মনে রেখো ঈশ্বর কাজ করছেন, যদিও তুমি দেখতে পাচ্ছ না। আমরা দেখতে পাই ঈশ্বরের কাজ অলৌকিক কাজ। ঈশ্বর মিরাক্কেল কার্য করেন। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। ঈশ্বর আলসার, ক্যান্সার, টিউমারকে সুস্থ করেন। আমরা দেখেছি অনেক মানুষের যাদের জীবনে অপারেশন হওয়ার ডেট হয়ে গেছে, অপারেশন নাম লেখানো হয়ে গেছে, টেবিলে তুলে দিয়েছে, তারপরে ডক্টর বলছে অপারেশন দরকার নেই, কারণ সেখানে ঈশ্বরের অলৌকিক কার্য তার জীবনে ঘটেছে। আমরা যদি একের পর এক নাম বলতে থাকি, হয়তো অনেক নাম আমরা শুনতে পাবো। ঈশ্বর চান আপনার জীবনে যে অলৌকিক কাজ করছেন যেন আপনাকে ধন্যবাদ দেন। হয়তো আপনারা যারা বাক্য শুনছেন, আপনার মাঝেও এরকম অনেক অলৌকিক কার্য আছে যেটা অসম্ভব ছিল। যিশুতে বিশ্বাস করে প্রার্থনার পরে আপনার সেই অসম্ভব কার্যটা ঈশ্বর সম্ভব করেছেন, কারণ ঈশ্বর তিনি সঠিক সময়ে আপনার কাছে উপস্থিত হন। অনেক সময় মনে হয় আমাদের এই কাজ খুব খুব কঠিন, আমরা আর বাঁচব না, কিন্তু ঈশ্বর তার নির্দিষ্ট সময়ে আপনাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করে নিয়ে আসবেন। চতুর্থত, অসম্ভব পরিস্থিতিতে ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। যখন সব কিছু শেষ মনে হয়, তখনই ঈশ্বর তার শক্তি দেখান। তোমার সমস্যাই হতে পারে ঈশ্বরের মহিমা প্রকাশের সুযোগ। আমরা দেখতে পাই প্রভু যীশু এবং তার শিষ্যেরা যখন হেঁটে যাচ্ছিলেন, এক জন্ম থেকে অন্ধ, যাকে দেখে তারা প্রভু যীশুকে বললেন, প্রভু গো, এই সন্তানটি কার পাপে জন্ম থেকে অন্ধ জন্মেছে? এ কি ওর পিতামাতার পাপের জন্য নাকি তার নিজের পাপের জন্য? প্রভু বলেছিলেন এটা ঈশ্বরের মহিমার জন্য। হতে পারে আজ আপনি যে পরিস্থিতিতে আছেন, হতে পারে আপনার জীবনে দুর্বিষহ জীবন চলছে, সেটা কারো পাপে নয়, ঈশ্বরের মহিমার জন্য, যাতে আপনি ঈশ্বর গৌরব করেন, প্রশংসা করেন, ঈশ্বর ধন্যবাদ দেন। কারণ ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর তার মহিমা প্রকাশের জন্য আপনাকে ব্যবহার করবেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, আপনি ভেঙে পড়বেন না। আরেকটি বার যিশুকে বিশ্বাস করুন আর আহ্বান করুন, হে প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার এই অসম্ভব পরিস্থিতিতে সম্ভব করো, আমার এই জীবনে তোমার মহিমা প্রকাশ করো। তখনই আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কার্য করবেন। তুমি যেই সমস্যার মধ্যে থাকো না কেন, ঈশ্বর তোমার পরিস্থিতি থেকেও বড়। আজ থেকে বলো, তোমার জীবনে ঈশ্বর কার্য করতে চান। আজ যদি আপনি বলেন আমার সাথে, আমার জন্য হয়তো অসম্ভব, কিন্তু আমার ঈশ্বরের জন্য অসম্ভব নয়। আপনি যদি এই কথাটি বিশ্বাস করেন, আপনার জীবনে ঈশ্বর এখন থেকে অলৌকিক কার্য শুরু করে দিয়েছেন, আপনার সমস্ত অসম্ভব কার্যকে সম্ভব করার জন্য। আর আমার সাথে বলুন, হে প্রভু যীশু, আমি বিশ্বাস নিয়ে আমাদের অসম্ভব পরিস্থিতি নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি। আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও, তোমার সময়ে আশ্চর্য কার্য করো, আমাদের পরিবারকে এবং আমার জীবনে তুমি ব্যবহার করো তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য। আমেন।